তোমার স্ত্রী তোমার কতটুকু মায়া করে। তুমি বিপদে পড়লে তোমার স্ত্রী কেউ কাছে নাই। তুমি একটু রোগে পড়লে দেখো তোমার সন্তান তোমার পাশে থাকবে না। বন্ধু, আদরের বন্ধু দূরে সইরা যাবে। শরীরের মধ্যে দুর্গন্ধ হয়ে গেলে স্ত্রী কাছে থাকে না। কথা কোন ঠিক না? ভাই কাছে থাকে না, সন্তান কাছে থাকে না। বলে কিছুদিন আগে তো পরীক্ষা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে করোনা রোগ আসছে। কত স্ত্রী স্বামীর রাইখা দূরে চইলা গেছে, কত সন্তান আব্বার করোনাও হয়ে গেছে, তার কাছে গেলে আবারেও ধরবো। কথা কোন ঠিক কিনা? আমাদের ক্যান্সার রোগে ধরছে, তোর মুখের মধ্যে দুর্গন্ধ। ও বান্দা, তোর মা তোরে ফালাইতে পারে, তোর বাবা তোরে ফালাইতে পারে, তোর সন্তান তোরে বলতে পারে, আদরের স্ত্রী তোমারে ফালাইয়া যাইতে পারে। আমি আল্লাহরে বিপদে ফুইরা ডাক দাও, সবাই তোমার বিপদে পইরা গেলে কেহরে পাইবা না। বিপদে পইরা টাকা নাই, পাই নাই, কোনো কিছু নাই। ও বান্দা, বিছানার মধ্যে গড়াগড়ি করতে আসো, অসুস্থ হয়ে গেছো, তোমার পাশে কেউ নাই। এমন একটা যুবককে মুসা পয়গম্বরের জমানায় বলে এলাকার মানুষ অসন্তুষ্ট হইয়া হাতের মধ্যে দড়ি দিয়া, পায়ের মধ্যে দড়ি দিয়া বান্ধা জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়াইছে। তার নির্যাতনে আমরা সহ্য করতে পারি না। এবার যুবকটাকে যখন জঙ্গলের মধ্যে ফালাইয়া দিল, একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, পানি পাই না, কোনো কিছু খাওয়ার নাই, হাত পাও বাঁধা, খানা নাই, দুর্বল হয়ে গেছে, জীবনটা চলে যাবে, রুহটা বের হয়ে যাবে। এই মুহূর্তে আকাশের দিকে তাকায় আমার আল্লাহকে একটু মায়া কইরা ডাক দিছে, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহকে মায়া কইরা ডাক দিছে, ও সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহু আকবার, ও সৃষ্টিকর্তা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমার বাবা আজকে আমার বিরোধিতা হয়ে গেছে, আমার সমাজের মানুষ আমার বিরোধিতা হয়ে গেছে। আমি সবার কাছে পাপী, আমি সবার কাছে চোর, আমি সবার কাছে ডাকাতি। আল্লাহ দেখো না, আমার হাতে বাঁধছে, আমার পায়ে রশি লাগায় বাঁধছে। আল্লাহ, জঙ্গলের মধ্যে আমার মা না, আমার বান্দা, আমার মা চুইলা গেছে, আমার বাবা চুইলা গেছে, আমার সন্তান আমার কাছ থেকে চুইলা গেল রে আল্লাহ। এলাকার মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই জঙ্গলার মধ্যে আমার আম্মারে ডাক দিলে পাইব না, এলাকাবাসীর ডাক দিলেও তারা আসবে না। হাতুরের সন্তান আমারে ফালায় গেছে, হাতুরের বিবি আমার কাছে নাই। আল্লাহ, সবার কাছে আমি দোষী, অপরাধী। এখন তো আমার জীবনটা বেরো হইয়া যাবে। আল্লাহ, আমি সুস্থ থাকতে তোমারে ডাকি নাই, আমি সুস্থ থাকতে মসজিদে যাই না, সুস্থ থাকতে তোমার আল্লাহ বলে ডাক দেয় নাই। ও মালিক, সবাই যে আমার কাছ থেকে পর হয়ে গেল, আমার মা পর হয়ে গেছে, আমার বাবা পর হয়ে গেছে,
আমি মৃত্যু অবস্থায় ডাক দেয়, তুমি আমার ডাকে জবাব দিবানি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে একটা মায়া করে ডাক দিছে, আল্লাহ আমার মনে হয় আমি এই মুহূর্তে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। আল্লাহ দুনিয়ার সব মানুষ আমার পর হয়ে গেছে, আল্লাহ তোমার যদি মনে চায় আমার শাস্তি দিতা, তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ। আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও, ও মালিক এই মৃত্যু অবস্থায় এই গুনাহগার বান্দাটারে তুমি মাফ করবানি। ফেরেশতাদের মধ্যে যেন আলোচনা আরম্ভ হয়ে গেল, ও রব মৃত্যু হয়ে যাবে তোমার বান্দা, এই মুহূর্তে তারা আমারে ডাক দেয় নাই। আল্লাহু আকবার, এই মুহূর্তে আম্মাকে আম্মা বলে ডাক দেই নাই, আব্বারেও ডাক দেই নাই, নিজের বিবিকেও ডাক দেই নাই, এলাকাবাসীকেও ডাক দেই নাই। ও রব তোমারে আল্লাহ কইয়া ডাক দিছে, কারণ মার চেয়েও তোমার মায়া বেশি, বাবার চেয়েও তোমার মায়া বেশি, স্ত্রীর চেয়েও তোমার মায়া বেশি, সন্তানের চেয়েও তোমার মায়া বেশি। ফেরেশতাদের মধ্যে কান্নার লোল পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আহকামুল হাকিমিনের কুদরতে দুনিয়ার মধ্যে, রহমতের দুনিয়ার মধ্যে জোশ হইটা গেছে। আরশের সামনের খুঁটিগুলা তর 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 করে কাঁপতে আছে। আল্লাহ ডাক দেখো, বান্দা আমি আল্লাহ তোরে কত মহব্বত করি। তোর যখন 30 বছর ছিল, তুই যখন যুবক ছিলে রে, তোর মার কথা শুনলি, তোর বাবার কথা শুনলি, বিবির মনের আশা পুরা করলি, সন্তানের মনের আশা পুরা করলি, জবান দিয়া আম্মা আম্মা ডাইকা বইলা তারে খুশি করলি, বন্ধুর সাথে কথা বইলা খুশি করলি। ও বান্দা আমি এমন একজন রব, আমি এমন একজন আল্লাহ, আমিও তো তোর জবানের দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া ছিলাম। আমার কোন সময় তুই আল্লাহ কইয়া ডাক দিবি? ও বান্দা বিপদে পইরাও আমি আল্লাহরে তুই আল্লাহ কইয়া ডাক দিলি। আল্লাহ কুদরতি রহমতের দরজা গুলা বান্দার জন্য টাস টাস কইরা খুইলা দিছে। আল্লাহ কো বান্দা কে চাইবে রে, চাও আমার কাছে চাও। যুবকটার হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, বান্দা জঙ্গলের মধ্যে ফেলাই দিছে। আল্লাহ কো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা রহমত থেকে নৈরাশ হইও না। বলে আমার বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিছে। আমি তো আমার বান্দাটারে 60 বছরের পর আমার বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিল। আমি আল্লাহর রহমতের দুরিয়া নিয়ে তার সামনে দৌড়ানি আরম্ভ করলাম। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আমার বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিছে, মাফ চাইছে। আমি আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ কইরা দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়া কো কালিমুল্লাহ, মুসা রে, ও মুসা এমন জঙ্গলের মধ্যে যা রে, গিয়া দেখ আমার একজন উলি দুনিয়া থেকে বিদায় হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালিমুল্লাহ, যাও যাও, এমন জঙ্গলের মধ্যে আমার একজন উলি মারা গেছে, তার জানাজার নামাজ তুমি পড়াইবা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। তার জানাজাটা তুমি পড়াইবা। মুসা কালিমুল্লাহকে বইলা দিছে, ও কালিমুল্লাহ তুমি
তুমি এলান কইরা দাও, পুরা এলাকার মধ্যে মাইকিং কইরা দাও, এই উলির জানাজাতে যারা অংশগ্রহণ করবি আমি আল্লাহ আমার এই উলির খাতিরে পুরা এলাকার মানুষ যারা জানাজাতে অংশগ্রহণ করবি আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। মুসা কালিমুল্লাহ এবার এলাকার মধ্যে প্রচার করতে আছে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হইছে, আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হইছে। ও কওমবাসীরা, এলাকাবাসীরা কে আসরে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করো, যারা আল্লাহর বান্দার জানাজাতে অংশগ্রহণ করবা। আল্লাহ আমারে জানায় দিছে রে আল্লাহ নাকি আল্লাহর খুতিরে উলির খাতিরে তারে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ, যে নাকি আল্লাহর সাথে কথা কয়। কওমবাসীরা মুসা পয়গম্বরের কাছ থেকে কথা শোনার পরে সবাই তো রাস্তার মধ্যে লড় জমছে। সুবহানাল্লাহ। এমন সুযোগ তো আর পাওয়া যায় না, তবে আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দেয় এই সুযোগ হেই সুযোগ। আল্লাহ কো বান্দা 40 বছর গুনাহ করলাও, 60 বছর গুনাহ করলা, এক মজমার মধ্যে বড় লোক ছোট লোক, ছোট বড় অহংকার হিংসা বাদ দিয়া একটা প্যান্ডেলের নিচে তোমরা বসছো। ওই মজমার মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে যারা তাহাজ্জুদের সময় ওইটা কথা কো আল্লাহর সাথে, কথা কোন ঠিক কিনা। এমন বান্দা আছে যাদের 5 ওয়াক্ত নামাজ মিস হয় না, এমন আল্লাহর বান্দা আছে যাদের তাহাজ্জুদ নামাজ মিস হয় না, যাদের হাত বড় পবিত্র, যাদের পা বড় পবিত্র, যাদের জবান বড় পবিত্র, যাদের চক্ষু বড় পবিত্র, যাদের কলব বড় পবিত্র। আল্লাহ কো ও বান্দা দুনিয়ার বুকে যদি স্বর্ণের সাথে যদি সিটিগুল মিশ্রিত কইরা যদি বিক্রি করে, বলে স্বর্ণের দামে দামে সিটিগুলটাও বিক্রি হয়। কথা কোন ঠিক কিনা? ও বান্দা রাতের রাত মোবাইলে সময় দিলাম, তোমার অযথা সময় তুমি নষ্ট করলাও। ও বান্দা ওই মজমার মধ্যে দেখো শত শত মানুষ আছে যারা আমি মালিককে সেজদা দিয়া দিয়া আমি আল্লাহরে খুশি করছে, জিব্বাটা নারায়া নারায়া আমি আল্লাহ আল্লাহ বুলা ডাইকা খুশি করছে। তার সাথে লাইগা লাইগা আমি আল্লাহ আমার বান্দার খাতিরে তোমারেও মাফ কইরা দিব। এই জন্য আমার ভাই একটু আগায় আগায়া হিংসা বিদ্বেষ দূর করে দিয়া আগায় আগায়া বসেন, আমার আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক কিনা? নবীর বাস্য হইল এই বাগানটা হলো জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? চতুর্দিক দা ফেরেশতারা বেষ্টন কইরা রাখছে। আল্লাহরে বালা কইলা আল্লাহ কইয়া ডাক দিবা, আল্লাহ কো আমার বান্দা আমারে ডাক দিছে, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিব। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও রব, কি খবর দিলেন, কি খবর দিলেন? আমি এখন কি বলবো? কার কথা সত্য? আপনার কথা সত্য নাকি তাদের কথা সত্য? আল্লাহ আওয়াজ দিয়া জানা দে, ও কালিমুল্লাহ, তারা যেটা বলতে আছে এইটাও সত্য, আমি আল্লাহ যেই সুসংবাদ দিলাম এইটাও সত্য। আসলে তাকে হাত পা বাইদা জঙ্গলের মধ্যে ফালাই দিছে। মুসা কালিমুল্লাহ কো রব আল্লাহ, কেমনে দামি হইল, কেমনে দামি হইল। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। রব গো কন্যা কেমনে দামি হইল। আল্লাহ ডাক দিয়া কো মুসা রে, আমার বান্দার হাত পাও বান্দা জঙ্গলার মধ্যে এলাকার মানুষ ফালাই দিয়াইছে, আমার বান্দা মৃত্যুবরণ করবে। এর আগ মুহূর্তে আমার বান্দা দুনিয়ার কেউরে ডাক দেয় না, আমার বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিছে। আমি আল্লাহ তো সেই দরজা খোলা রাখছি। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুসা, আমি তো আমার বান্দার তওবার মৃত্যুর আগেও তওবার দরজাটা খোলা রাখছি। বলে তওবা নামক মেডিসিন, এটা এমন মেডিসিন বলে বড় বড় গুনারে মাফ করে দে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই কাপড়ের মধ্যে যদি ময়লা হয়ে যায়, বলে কিছু কিছু মেডিসিন আছে সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয় না, পাউডার দিয়া ধুইলেও পরিষ্কার হয় না। বলে আবার এমন কিছু মেডিসিন আছে, ব্লিচিং পাউডার আছে, যত বড় দাগ হোক না কেন লাগাইলেই পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো বান্দারে, আমি আল্লাহ এমন এক মেডিসিন আমার হাবিবুল্লাহর খাতিরে তোর দিল। ও বান্দা, এটা এই মেডিসিন হেই মেডিসিন নাও, এটা পাউডার মেডিসিন নাও, এটা ব্লিচিং মেডিসিন না রে। কলবের মধ্যে ব্লিচিং দিলে পরিষ্কার হয় না, কলবের ভিতরে সাবান লাগাইলে পরিষ্কার হয় না। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ যখন আমারে কও, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত শুধু গুনাহ করব, আমার উম্মত তো জাহান্নামে যাইব, আমার উম্মতের আপনি সুযোগ দেন। আল্লাহ কো যাও যাও ও হাবিবুল্লাহ, আমার নামের সাথে তোমার নাম আরশে আজিমে রাখলাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও হাবিবুল্লাহ, আমি হইলাম তোমার বন্ধু। আল্লাহু আকবার। কে কে নবীজিরে ভালোবাসি হাতটা তুইলে একটু দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই নবীজিরে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি। কথা কোন ঠিক কিনা? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। নবী দেখা দাও আমায়, আমরা নবী দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চাই, তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চাই, তোমায় দেখে মুদের হৃদয়, আরেকটু জোরে কর, তোমায় দেখে মুদের হৃদয়। উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে। আল্লাহু আকবার। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আথর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আথর লাগা, আর জোরে, সাহাবীরা আথর বানা ওই নবীজির ঘাম, সাহাবীরা আথর লাগা। খারাপ লাগতেছে? জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা
কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার জোরে কর। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আথর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আথর লাগা ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আথর লাগা, মাশাআল্লাহ, সাহাবীরা আথর লাগা ওই নবীজির ঘাম। সাহাবীরা আথর বানা ওই নবীজির নাম। মারহাবা। কেমন নবী আল্লাহ দিছে, আমরা খুশি না বাজার? দোয়া করে লইতাম। মুহতারাম হাজরিন, আল্লাহ কও আমি মুসারে বানাইলাম কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে বানাইলাম খলিলুল্লাহ, ইসমাইলকে বানাইলাম জবেহুল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ উপাধি দিলেন হাবিবুল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে কয়, ও রব, আমার আখির জামানের নবীর উম্মত, আমার উম্মত, আমার উম্মত গুনাহগার। একবার তওবা করব আবার গুনাহ করব, একবার তওবা করব আবার গুনাহ করব, রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ করব, ঘুমানো অবস্থায় মোবাইল দিয়া গুনাহ করব, আমার উম্মত হাত দিয়া গুনাহ করব, আমার উম্মত চক্ষু দিয়া গুনাহ করব, আমার উম্মত পা দিয়া গুনাহ করব, আমার উম্মতের শুধু গুনাহ। ও আল্লাহ, আমার উম্মত কেমনে মাফ পাইব? আল্লাহু আকবার। আমার উম্মত কেমনে মাফ পাইব? আল্লাহ গো হাবিব, তাইফের ময়দান আপনারে কাদাইলাম, তাইফের ময়দানে রক্ত ঝরছে নবী। আবু জাহেল আপনারে কত কষ্ট দিল, হুকুবা আপনারে কত কষ্ট দিল, নবী গো আর কাঁদবেন না। আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তা দিব গো নবী। আল্লাহু আকবার গণ। আল্লাহর নবী কো গুনাহগার উম্মত, আল্লাহ কো হাবিব আমার টেনশন করিয়েন না, পেরেশানি করিয়েন না, আমি এমন একটা মেডিসিন আপনার উম্মতের জন্য রাখছি, বলে 1 বছর আগেও যদি তওবা করে আমি আল্লাহ তারে মাফ করে দিব। নবী কয় আল্লাহ, এটা তো অনেক দূর। কয় 1 মাস পরে গুনাহ, 1 মাস পরেও যদি তওবা করে, মৃত্যুর 1 মাস আগে তওবা করলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর নবী সেজদায় ফুরিয়া কয় এটা তো অনেক দূর। আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আরো কমায়া দেন। আল্লাহ ডাক দেখো হাবিব আমার, আমি এমন একটা মেডিসিন আপনারে হাদিয়া দিতেছি, আপনার এমন একটা পুরস্কার দিতে আসি, আপনার উম্মতের জন্য আমি এমন একটা পুরস্কারের ব্যবস্থা রাখছি। মৃত্যুর আগেও যদি আপনার উম্মত যদি আমার আল্লাহ বইলা ডাক দিয়া তওবা করে, আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতকে মাফ করে দিব। কষ্ট হইতেছে? মূসা কালিমুল্লাহ আল্লাহ বুঝলাম না, এলাকার মানুষ কয় নাফরমান
গুনাহ করে তারা হাত পাও বাইন্দা জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়াইল। আল্লাহ কো তাদের কথাও ঠিক, আমার কথাও ঠিক। ও মূসা, আমার বান্দা হাত পাও বাঁধা ছিল, আমার বান্দার রূহটা যখন বের হয়ে যাবে, আমার বান্দা দুনিয়ার কেউ রে ডাক দেয় নাই, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে। আমি আল্লাহর কুদরতি রহমতের দুনিয়ার মধ্যে এমন জোশ ছিল রে। ও মূসা, আমার বান্দা তো শুধু তার জন্য দোয়া করছে। আমার বান্দা যদি পুরা তামাম জাহানের মানুষদের জন্য ওই মুহূর্তে দোয়া করত, আমি আল্লাহ আমার বান্দার খাতিরে পুরা জাহানের মানুষগুলাকে ক্ষমা করে দিলাম। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইল জিন্দেগি, গুনাহ করে কাটাইল জিন্দেগি। আদর কম রিয়া বান্দা বানায়া, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ সবারে মাফ করে দেন, সকলে বলুন আমিন। আলোচনা চলবো? সবাই দেখো না, সবাই ঘুমায় আছে। মুহতারাম হাজরিন, ইমানের ব্যাটারি মাঝে মধ্যে চার্জ করতে হয়, ঠিক না? গাড়ির ব্যাটারি দুর্বল হয়ে গেলে কিছু কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোর মধ্যে চার্জের সিস্টেম আছে। যেমন অটো রিক্সার চার্জিং করতে গেলে কি জায়গা আছে না, না গ্যারেজের মধ্যে গিয়া চার্জ করতে হয়। বলে আমরা তো মুসলমান, আমাদের ব্যাটারি ইমানের ব্যাটারি চার্জ করবো কই গিয়া? বলে কোরআনের মজমায় গিয়া। আল্লাহু আকবার, জোরে কর। কোরআনের মজমায় মাঝে মধ্যে গেলে ইমানের ব্যাটারি চার্জ হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ইমানের ব্যাটারি চার্জ হয়। আপনারা সবাই অনুমতি দিলে আলোচনা বাড়ামো। আল্লাহ কবুল করে আমিন কর। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এতজনকে ওয়াজ করলাম ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের ওয়াজ, ঠিক না হুজুর? এতক্ষণ যে ওয়াজ করলাম দিলটা নরম হওয়ার লাগা, আমাদের মন তো পাথরের মতন শক্ত হয়ে গেছে গা, কথা কয় না। আর শক্ত হইতই না কেমনে? এই মজমার মধ্যে অনেক মানুষ আছেন, বৃদ্ধ আব্বারা আছেন, আমার আব্বারা, অনেক যুবক ভাই আছে, অনেক যুবক ভাই আছে। এই বুকটার মধ্যে হাত রাইখা, হুজুর আমি গুনাহ করি নাই বলতে পারবেন? আজকে থেকে 1 নম্বর ওষুধ গ্রহণ করেন, সবক নেন। আল্লাহ কো ইত্তাকুল্লাহ, এই গুণটা যে অর্জন করবা, হাত কোনোদিন গুনাহ করতো না। সুবহানাল্লাহ কও। ইত্তাকুল্লাহ, এই গুণটা যে গ্রহণ করবা, ফা গুনাহ করতো না, চক্ষু গুনাহ করতো না, জবান দিয়া মিথ্যা কথা বাইর হইতো না। কথা কোন ঠিক না? ও ভাই,
আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই বিদায় এই হাত দিয়া চুরি করি। আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই বিদায় আমার জবান দিয়া গুনাহ হয়, আমার চক্ষু দিয়া গুনাহ হয়, আমার পা দিয়া গুনাহ হয়। ইত্তাকুল্লাহ, তোমার ভিতরে এই জিনিসটা রাখো। আমি যা কিছু করি, রাত দিন যা কিছু করি, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের খবরও আমার আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এইটাই খাঁটি মুসলমান যারা, খাঁটি ইমানদার যারা, তাদের কলবের ভিতরে বিশ্বাস থাকতে হইব আমি আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমারে দেখে। যদি এই জিনিসটা ভিতরে থাকে, বর্তমানে তো মাশাআল্লাহ দিলে অনেক কিছু আবিষ্কার হয়েছে, বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করছে। আমরা এনে বৈশা রয়েছি, হ্যাঁ, আবার এই ক্যামেরার মাধ্যমে কি করতে আসি না না করতেছি সব রেকর্ড হইতেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের রব, আমাদের আল্লাহ পৃথিবীটাকে এমন ভাবে সাজাইছেন, শুধু আমরা না, মানুষ না, ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকা জমিন দিয়া হাঁটা চলা করে, এই আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পান। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, যিনি আকাশটাকে পালাবিহীন সুতলিবিহীন ঝুলায় রাখছে, যিনি জমিনটাকে পানির উপরে বাসমান করে রাখছেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য 1 নম্বর সবক, আমরা আজকে থেকে তাকওয়া অবলম্বন করব ইনশাআল্লাহ। কি তাকওয়া অবলম্বন করলে তো নামাজ পড়ন লাগতো না, রোজা রাখুন লাগতো না। তবে হাসরের ময়দানে সর্বপ্রথম যত ইবাদত আছে, সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নামাজের হিসাব হইব। কেউ নামাজের কারণে জান্নাতে যাইব, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ইন্টারভিউ নিব, কি দিয়া? আল্লাহ কইব উসজুদ, সেজদা করো। দুনিয়াতে আমরা জীবনও সেজদা করছি না, কবরে গিয়া করতাম পারুম তো? কি বাবা করতে পারমু? একবার রিক্সা চালাইতে পারে না, তারে হঠাৎ করে দেয়া ডিপটা মাইরা দিয়া কই যাইব? রিক্সা কই যাইব? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো ওয়াজ বুঝতে আছেন। আরে মুসলমান হইছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি তো, পড়ার পর আর কোনো কাজ নাই। নামাজ আছে, রোজা আছে, ইত্তাকুল্লাহ, তাকওয়া আমার অবলম্বন করতে হইব। আমি কিচ্ছুই করলাম না, ক্ষেত লাগাই দিছি, সারও দিলাম না, বাঁচলামও না, কিচ্ছুই করলাম না, যায় সবাই ধান কাটে, আমি কাটতে পারবো তো? কথা কই না। গাছ লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইলাম, পানিও দিলাম না, খবরও নিলাম না, সবাই কাঁঠাল কাটে, আমিও কাটতে পারবো কেন? আমি এটার সেবা করি নাই, তাকওয়া অবলম্বন করি নাই, এটার কোনো গুরুত্ব দেই নাই, এটার কোনো হেল্প করি নাই, এটার কোনো কাজকর্ম করি নাই, এটার নিচে আমি সময় দেই নাই। আল্লাহ কো মুসলমান হইছো ঠিক আছে, ও নামাজ পড়তা না, রোজা করতা না, হালাল হারাম মানতা না, যায়া কইবা জান্নাতের চাবি দিন হইব। সব ইবাদত একদিক দিয়া, নামাজ 5 ওয়াক্ত একদিক দিয়া, সব কিছু কইরা জান্নাত কামাইলাম তো। আল্লাহ কো ঠিক আছে জান্নাতে যাও, গিয়া দেখেন তালা। কি গিয়া দেখেন তালা? আল্লাহ কই জান্নাত দিছেন তো, ঢুকমু কেমনে? চাবি আনো নাই? আল্লাহ চাবি কই? চাবি না 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার জোরে কর। তুমি চাবি আনছো না? বলে আল্লাহ নামাজ তো পড়ছি না। তে কই যাই ভাই, এটা তো ঢুকন যাইতো না, যাও জাহান্নাম। হাসরের ময়দানে গুনাহগারদেরকে আলাদা করব, জান্নাতীদের আলাদা করব। জান্নাতীরা জাহান্নামীদেরকে সওয়াল করব, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে গেলা? কোন অপরাধের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিছে? জাহান্নামীরা কাঁদবো আর চোখের পানি ফালায় ফালায় কইব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 অন্যায়ের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। এর মধ্যে সর্বপ্রথম যেই অপরাধ, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। বাবা ও যুবক ভাই, মাহফিলে তো আসছেন, কি দিমু আমি আপনাদেরকে? আমার তো কিচ্ছু নাই, কি দিমু? তবে সবকটা নেন, সবক নেন। সেজদার বড় দাম, সেজদার বড় অনেক দাম।
আল্লাহ কো যে যত বেশি সেজদা দিবা সে তত আমার কাছে আইবা, যে যত বেশি সেজদা দিবা সে তত আমার কাছে চলে আইবা, যে সেজদার থেকে দূরে যাইবা আমি আল্লাহর থেকে দূরে যাইবা। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না, এমন ইতিহাস পৃথিবীর বুকে নাই যে নামাজ ছাড়া আল্লাহর ওলি হইছে, নাই, আছে? এই জন্য ওয়াজ তো রাত্রে শুনমু, মন তো নরম হইছে, ফজরের সময় ঘুমায়া থাকলাম, বাবা সারা রাত মাছ মারলাম, যেই মাছ মারার পরে যেই ডুলাতে আমি মাছ রাখমু ওই ডুলার তলাটা চেক করি নাই, ভাঙ্গা ডুলা, সারা রাত মাছ মারার পরে সকালবেলা মনে স্বপ্ন বড় বড় মাছ পাইছি, ডুলাতে রাখছি। হ্যাঁ, ফজর নামাজের পরে আপনার কত আনন্দ, বাজারে বিক্রি করবো, আজকে 5-10 হাজার টাকা বিক্রি করতে পারবো। কি ফজর নামাজের পরে বাজারে যাইবেন, ডুলা আলগি দিছেন, মাছ পাইবেন তো? পাইবেন? সারা রাত ওয়াজ হই না, ফজর নামাজ পড়ছেন না, সারা রাত মাছ মারার পরে ডুলার তলা না থাকার কারণে যেই অবস্থা, সারা রাত ওয়াজ শোনার পরে নামাজ না পড়ার কারণে ঠিক তেমনই অবস্থা। একটা সবক দিছি, আমি ছোট মানুষ, আজকে থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেছে, দূর চলে গেছে। এবার ফলের বাগানের সন্ধান মিলছে, ফলের বাগান পাইছে, মনে মনে কয় পাইলাম, মাপ চাওয়ার একটা রাস্তা হইছে। সুবহানাল্লাহ কোন। বাগানের কাছে গিয়ে ডাক দিছে, ও বাগানের মালিক, কে আছেন? এই বাগানের মালিক কে? ভুল করেছি গো, অন্যায় করেছি, একটা গাছের ফল আমি খাইছি। ও মালিক, কে ওই বাগানের মালিক? ঘর থেকে একটা বৃদ্ধ মহিলা বের হয়ে আসছে, আয়শা বলতেছেন, কে বাবা, কে তুমি? কে? তোমার বাড়ি কয়? তোমার নাম কি? তোমার সন্ধান কি? কিসের জন্য তুমি আমার ডাকাডুকি করতেছ? যুবকটা ডাক দিয়া কয়, আদহাম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি একটা ভুল করেছি, অন্যায় করেছি রে মা। মারে, এই বাগানের মালিক কি আপনি? বলে হা। নদী দিয়া একটা, এই যে বাগানের ফল নদী দিয়া পয়সা পয়সা যাইতেছে, ভীষণ খিদা, পেটের মধ্যে খিদা। মা গো, আপনার এই বাগানের একটা ফল নদী দিয়া বাইসা যাইতেছিল, খিদার কারণে আমি নদী থেকে উঠাইয়া ফলটা খায়া লাইছি। আপনার কাছে আমি ক্ষমা চাই, মাপ চাই, আপনি আমারে ফলের মাপ দেন। আপনি যদি না মাপ দেন তাহলে আমি মালিকের কাছে কি জবাব দিব? এবার বিদ্যমান ডাক দেখো, যুবক রে, এই ফলের বাগানের মালিক তো আমি একলা না, বলকের বাদশাহ। এই বাদশাহ একদিন এই বাগানের দিক দিয়ে আসছিল শিকারি করার জন্য। বাদশাহ বাগান খরিদ করলো, ওই রকম টাকা পয়সা তার কাছে ছিল না, কিছু টাকা তার কাছে কম থাকার কারণে আমার রিকোয়েস্ট করছে, আমরা দুইজনের শেয়ারে এই ব্যবসাটা, এই বাগানটা কিনলাম, যাও যাও, অর্ধেক ফলের ক্ষমা তোমারে আমি করে দিলাম, আর অর্ধেক ফলের ক্ষমা তুমি এই বলকের বাদশার কাছে আনতে হবে। যদি ফলের মাপ নিতে চাও রে এ যুবক, পবিত্র হয়ে যদি দুনিয়া থেকে যাইতে চাও, অর্ধেক ফলের ক্ষমা আমি তোমারে মাফ করে দিলাম, আর অর্ধেক ফলের ক্ষমা বলকের বাদশার কাছ থেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটা আগার বলকের বাদশার দরবারে চলে গেছে, ডাক দিছে, বাদশাহ, ও বাদশাহ মহোদয়, ভুল করে লাইছি, অন্যায় করেছি বাদশাহ গো। ও বাদশাহ, ওই যে বাগানের ফল আমি খায়া ফেলাইছি, দিবিননি? অর্ধেক ফলের মাপ আমি বিদ্যমার কাছ থেকে নিয়ে আইছি, আর অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি। মারে, আমি আমার বিদ্যমার কাছ থেকে ফলের মাপ নিয়ে আইছি। বাদশাহ রে, আর অর্ধেক ফলের মাপ নেওয়ার জন্য তোমার কাছে আসছি, দিবানি?
নাইলে আমি কেমনে আমার মালিকের কাছে আমার চেহারা দেখাবো। বাদশা বড় জ্ঞানী ছিল, আল্লাহ ওয়ালা ছিল। বাদশা কয় রে কেমন যুবকের সন্ধান মিলল, এমন যুবক তো রাজ দরবারে আর নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ মনে মনে চিন্তা করতেছে, এমন আল্লাহ ওয়ালা যুবক, এমন দিনদারি যুবক যে নাকি অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য এত দূর থেকে হাইটা হাইটা রাজ দরবারে আসছে, সাধারণ ছেলে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ মনে মনে কব, যুবক রে তুমি যদি মাপ নিতে চাও তাহলে আমার ঘরের মধ্যে 3 বছর তোমারে মজদুরি দিতে হইব। সুবহানাল্লাহ। বাদশাহ মনে মনে কয় তার একটা কায়দা কুশলে যদি রাখা যায়, এমন একটা যুবক যদি দেশের পরিচালক হয়, এমন একটা যুবক যদি রাজ সিংহাসনের মালিক হয়, এমন একটা যুবক যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, মন সাক্ষী দেয় কোনোদিন গুমসরি হইতো না। কথা কোন ঠিক কিনা? কোনোদিন একজনের মাল মাইরা নিজের ফেডের ভিতরে দিত না। কথা কোন ঠিক কিনা? এমন একটা যুবক যদি সিংহাসনে বসা যায়, উমরের জীবনী তার ভিতরে চলে আসবে। রাত্রি গুইরা গুইরা অনাহার মানুষের মুখের মধ্যে খাবার তৈলা দিবে। কথা কোন ঠিক কিনা? বাদশা মনে মনে কয় দেখা যাক যুবকটারে কিছু পরীক্ষা করে দেখি, তারে নি এই সিংহাসনের মালিক বানায়া দেওয়া যায়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়ে বলেন, এ যুবক, অর্ধেক ফলের ক্ষমা যদি নিতে চাও তাইলে 3 বছর মজদুরি আমার দিতে হবে। যুবকটা 3 বছর দেওয়ার পরে আপনি আমারে মাফ করবেননি? সুবহানাল্লাহ কোন। বাদশা 3 বছর পরে ঠিক আছে তোমারে মাফ করব। 3 বছর অতিবাহিত হওয়ার পর যুবকটা এবার বলে, বাদশাহ 3 বছর হইল, আমার অর্ধেক ফলের ক্ষমা দেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা মনে মনে কয় যুবকটা তো চইলা যাইব, কেমনে তারে রাখবো? রাখার কি কায়দা? বিবির সাথে পরামর্শ করে, বিবিরে এমন ছেলেটা দরজার মধ্যে আইছে, যদি রাখা যায় দেশের মানুষ কষ্ট করবে না। তারে যদি নিজের মেয়ের জামাই বানানো যায় রে, মহান সাক্ষী দে আমার মেয়ে কোনোদিন কষ্ট পাইতো না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বিবি অনুমতি দাও রে, অনুমতি দাও, এমন একটা ছেলের কাছে আমাদের মেয়েটা তৈলা দিতে পারলে মন সাক্ষী দেয় পরবর্তীতে তার ঘর থেকে ছেলে মেয়ে হইলে আল্লাহ বলা হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হয়, আম গাছ থেকে আম বের হয়। কাঁঠাল গাছ থেকে কোনোদিন আম বের হয় না, আম গাছ থেকে কোনোদিন কাঁঠাল বের হয় না। বিবির অনুমতি নিয়া যুবকটাকে বলে, যুবক আমার আর একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। বলে শুধু তাই নয়, বলে মেয়েটা কেমন শোনো, আমার মেয়েটা হলো অন্ধ। আল্লাহু আকবার, আমার মেয়েটা হলো অন্ধ, আমার মেয়েটা হলো আতুর, হাঁটতে পারে না, চলতে পারে না, আমার মেয়েটা হলো অন্ধ। যুবক কয় তারপরও তো আমি আমার মালিকের কাছে গুনাহবিহীন যাইতে চাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। রাজি হয়ে গেছে বাদশা, আমি গুনাহ লইয়া আরেকজনের হক মাইরা আমি কবরে যাইতে চাই না গো। ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিবাহ করলাম। বাসর রাত হয়ে গেল, ঘরের ভিতরে প্রবেশ করলো এত সুন্দর রূপসী কন্যা। যুবকের মন জড়িয়ে গেছে, মেয়ের কাছে যাই না, স্ত্রীর কাছে যাই না, বাদশারে ডাক দিয়া কো, বাদশাহ আপনি আমার সাথে কি প্রতারণা করলেন? আপনারা বললেন আপনার মেয়ে হলো অন্ধ। ও বাদশাহ, আপনারা বললেন আপনার মেয়ে হলো আতুর, কারণ কি কি মিথ্যা কথা বললেন? বাদশাহ ডাক দিয়া কো, যুবক রে আমি কোনোদিন মিথ্যা কথা কই নাই। আমার যুবকটা
আমার মেয়েটা এমন, ও যুবক আমি কেন তারে অন্ধ কইলাম? আমার মেয়েটা কোনোদিন বেগানা পুরুষ চক্ষু দিয়া দেখে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আরে যুবক আমি তারে কেন কইলাম লোলা? আমার মেয়েটা বড় হওয়ার পর হাইটা হাইটা কোনোদিন অযথার রাস্তাঘাটে ঘুরে না। বলে আমার মেয়েটাও ভালো, তোমারে দেখছি ভালো, এই জন্য তোমারে পছন্দ কইরা তোমার সাথে বিবাহ দিলাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। দিন যাইতেছে, বাবা আমার কাছে একদিন প্রস্তাব দিতেছে, অভিযোগ দিতেছে, আয়া বলতেছেন মা গো, বাদশার মেয়ে মারে ডাক দেখো, মা গো এমন একজন স্বামী আল্লাহ আমারে দিছে, এমন স্বামী পৃথিবীর বুকে আর হতে পারে না রে মা। আল্লাহু আকবার, কোন আল্লাহ। মা আমি এত সুন্দর, মা গো আমার দিকে যুবকটা কোনোদিন তাকায়ও না, সে এমন রবের গোলামি করে রে মা। মা সারা রাত মালিকের কদমে সেজদা দিয়া দিয়া কাটায়। মা বুঝতে আর দেরি হয় নাই, তার মেয়ের হক আদায় করে নাই। বাদশাকে গিয়া কও, ও বাদশা মহোদয়, কেমন ছেলের সাথে বিবাহ দিলে? আজ পর্যন্ত আমার মেয়ের শরীরের মধ্যে টাচ করে নাই। বাদশাকে ডাক দেখো, ও যুবক, অর্ধেক ফলের ক্ষমা যদি নিতে চাও, আমার মেয়ের হক যতক্ষণ না আদায় করবা ততক্ষণ পর্যন্ত তোমারে আমি অর্ধেক ফলের ক্ষমা দিব না। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। যুবকটা আবার বইজা গেছে, বিবির বিছানায় চইলা গেছে। তাহাজ্জুদের সময় যখন উঠলো, বিবির বিছানাতে ফালাইয়া দিয়া মালিকের কদমে জানাজাই নামাজ বিছাইয়া, গোসল করিয়া জানাজার যাই নামাজ বিছাইয়া, নামাজের মুসল্লাটা বিছাইয়া মালিকের কদমে সেজদা দিতেছে। সেজদা দেয়, আল্লাহরে ডাইকা ডাইকা মনে মনে ভাবে, হাই রে বিবির বিছানার মধ্যে মজা বেশি নাকি নামাজের মধ্যে মজা বেশি? সেজদার মধ্যে মজা বেশি নাকি বিবির বিছানায় মজা বেশি? রুকুর মধ্যে মজা বেশি না রে বিবির বিছানার মজা বেশি? মালিকের সাথে কথা বলার মজা বেশি নাকি বিবির সাথে কথা বলার মজা বেশি? এই ভাবতে ভাবতে যুবক কান্না করতেছে, মনে মনে ভাবছে দুইটাকে পরীক্ষা করে ফেলাইছে। বিবির বিছানার মধ্যে রুকুর মজা নাই, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। বিবির বিছানায় এত সেজদার মজা নাই, আল্লাহর সাথে কথা বইলা যে মজা পায়, বিবির সাথে কথা বইলা সেই মজা পাওয়া যায় না। এইভাবে ভাবতে ভাবতে আল্লাহ কইয়া একটা ডাক দিছে, প্রাণ পাখিটা বার হইয়া আল্লাহর দরবারে চইলা গেছে।